Hey everyone, welcome back to my channel. My name is Lina. তোমরা দেখছো গ্ল্যাম গার্ল লিনা। কেমন আছো তোমার সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করব সেটা হলো এক খুব কম খরচের মধ্যে ঘরে বসে তোমরা কিভাবে হেয়ার স্পা করবে সেই ভিডিও। 3-4 মাস হলো আমি চুল স্ট্রেট করেছি, তো আমি হেয়ার স্পা করেছি। আর তারপর কিন্তু যারা হেয়ার স্টার্ট করেছো তারা জানো যে হেয়ার স্ট্রেট করলে কিন্তু পরপর 1 মাস পর পর কিন্তু হেয়ার স্পা করতে বলা হয়। তো আমি যে চুল স্ট্রেট করেছি সেই সময় হেয়ার স্পা করেছি, আর তার 1 মাস পরে মাত্র একবারে হেয়ার স্পা করেছি, তারপর কিন্তু আমার হেয়ার স্পা করা হয়নি। আমি একটা কথাই বলবো যে যাদের সময় নেই পার্লার যাওয়া, যাদের বাজেটটাও খুব কম আছে, আমি যে হেয়ার স্পাটা রেকমেন্ড করবো সেই হেয়ার স্পাটা ইউজ করতে পারো। আর কিভাবে ঘরে বসে খুব কম খরচের মধ্যে তোমরা ঘরে হেয়ার স্পা করবে সেটাও আমি তোমাদেরকে বলবো, অ্যান্ড আমি নিজেও হেয়ার স্পা করে দেখাবো। তো আমি যে হেয়ার স্পাটা তোমাদেরকে বলবো সেটা হলো লরিয়ালের হেয়ার স্পা। লরিয়াল হেয়ার স্পা জানো তো কতটা ভালো, জানে কতটা ভালো হেয়ার স্পা। আর এই হেয়ার স্পাটাই কিন্তু পার্লারে সবাই রেকমেন্ড করে, আর এটাই বেশিরভাগ ইউজ করা হয়। তো এটা হলো লরিয়ালের ড্যামেজ রিপেয়ার হেয়ার স্পা। আমি ড্যামেজ রিপেয়ারের হেয়ার স্পা নিয়েছি। যদি তোমরা স্মুথনিং এর হেয়ার স্পা পাওয়া যায় লরিয়ালের, বা স্মুথনিং, ড্যামেজ রিপেয়ার, মানে যেরকম ধরনের তোমার হেয়ার প্রবলেম আছে সেই প্রবলেমের অনুযায়ী তোমার কিন্তু হেয়ার স্পা পাওয়া যায়। তো আমি নিয়েছি ড্যামেজ রিপেয়ার। তো এটা হলো লরিয়াল প্রফেশনাল হেয়ার স্পা ড্যামেজ রিপেয়ার, ঠিক আছে। রিপেয়ার ট্রিটমেন্ট ফর ড্যামেজ হেয়ার। ড্যামেজ রিপেয়ারের জন্য খুবই ভালো একটা হেয়ার স্পা। এটার মধ্যে আছে ওয়াটার লিলি অ্যান্ড পিউরিফাই ওয়াটার। আর এটার যদি কোয়ান্টিটি বলবো তো এটার কোয়ান্টিটি হলো 490 গ্রাম, আর এটার প্রাইস হলো 800 টাকা। তো প্রথমে যেটা বলবো, তোমরা যদি একটা হেয়ার স্পা ক্রিমের যদি একটা এরকম ডাব্বা কিনতে পারো, এটার প্রাইস পড়ছে মাত্র 800 টাকা। আর তার সাথে হেয়ার স্পা করার জন্য কিন্তু আমাদের একটা হেয়ার সিরাম ইউজ করতে হয় এর সাথে মিক্স করে, তারপর কিন্তু চুলে অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা যদি এই দুটো, এটা হলো 120 বা 100 টাকা, 120-30 টাকার মধ্যে পেয়ে যাবে এই স্টিক্সের সিরামটা। তোমরা যে কোনো ধরনের সিরাম ইউজ করতে পারো। এটা আমি স্টিক্সে ইউজ করছি, তোমরা লরিয়ালের সিরাম ইউজ করতে পারো, যে কোনো ধরনের সিরাম ইউজ করতে পারো, হেয়ার সিরাম, ঠিক আছে। তো এটার সাথে এটা মিক্স করে কিন্তু হেয়ার স্পা হেয়ারে লাগানো হয়। তার জন্য বলবো এটা নিয়ে দুটো মাত্র 900 টাকার মধ্যে তুমি ঘরে বসে হেয়ার স্পা করতে পারো। আর যদি পার্লারে যাও, পার্লারে বুঝতে পারছো, পার্লারে গেলে কিন্তু তোমার হেয়ার অ্যাকর্ডিং লেন্থ দেখে কিন্তু তোমার টাকা বলা হয় যে কত টাকা লাগবে তোমার হেয়ার স্পা করতে, বাজেট। আর দেখতে দেখো কতটা এখনো ক্রিম আছে। তো দেখতে পাচ্ছ কতটা ক্রিম আছে এখনো। আমি মাত্র 2বার ইউজ করেছি। তো এটা তুমি প্রায় অনেক দুবার যদি এতটুকু শেষ হয় তাহলে 5-6বার তার থেকেও বেশি তোমরা ইউজ করতে পারবে চুল অ্যাকর্ডিং। চুল যদি খুব ঠিক থাকে, খুব মোটা থাকে, তাহলে তোমার একটু বেশি কোয়ান্টিটি লাগবে। আর চুল যদি লম্বা হয়, একটু পাতলা হয়, তাহলে বেশি লাগবে না এটা। তো তোমরা খুব কম খরচে কিন্তু ঘরে বসে এইভাবে এই হেয়ার স্পা ক্রিমটা কিনে কিন্তু হেয়ার স্পা করতে পারবে। আর হেয়ার স্পা হলো চুলের এমন ধরনের একটা ট্রিটমেন্ট যে হেয়ার স্পা করলে চুল খুব শাইনি থাকবে, চুল হেয়ার ফল হবে না। গ্যারেন্টি দিয়ে বলতে পারি হেয়ার ফল কিন্তু একদম বন্ধ হয়ে যায় চুল হেয়ার স্পা করলে। তোমার চুলে কোনো ধরনের কিছু ইউজ করার দরকার নেই। মাস বা 1 মাস 2 মাস পর পর যদি তুমি হেয়ার স্পা করতে পারো, দেখবে তোমার চুল কতটা ভালো থাকে, ঠিক আছে। তো আমি আজ এই লরিয়ালের হেয়ার স্পাটা তোমাদেরকে করে দেখাবো কিভাবে করবে তোমরা। তো চলো প্রথমে আমি চুলটা ওয়াশ করে আসি। ওয়াশ করার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই, স্টিক্স প্রফেশনালের ক্যানভোলাইন শ্যাম্পু ইউজ করি। এটা ফর ক্যারাটিন ট্রিটমেন্ট অ্যান্ড স্ট্রেট হেয়ারের জন্য। মানে আমি এই স্টিক্স প্রফেশনাল ক্যানভোলাইনের আমি চুল স্ট্রেট করেছি, তার জন্য আমাকে রেকমেন্ড করা হচ্ছে, আমি এই শ্যাম্পুটা ইউজ করছি। তো এর সাথে আছে স্টিক্স প্রফেশনালের একটা কন্ডিশনার। তো আর যখন তুমি হেয়ার স্পা করবে, হেয়ার স্পা করার সময় কিন্তু কন্ডিশনার একদম ইউজ করা চলবে না, শুধু শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করতে হবে। চলে এসেছি আমি হেয়ার ওয়াশ করে। তো আর চুলটা কিন্তু হালকা শুকিয়ে নিতে হবে, বেশি যেন ভেজা না থাকে, ঠিক আছে। তো চুলটা হালকা হালকা করে আমি কম করব। তোমরা কিন্তু এখন বেশি ঘন চিরুন ইউজ করবে না, এইভাবে এই যে বড় চিরুনগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু হালকা তোমাকে চুলটা কম করতে হবে।
আর চুলটা যদি হালকা হালকা করে কম করে নাও তাহলে কিন্তু তোমার লাগাতেও সুবিধা হবে ক্রিমটা। এবারে আমি স্পা ক্রিমটা লাগাবো, ঠিক আছে। তারপর আমি এটাকে হাতে কিছু পরার জন্য যদি তোমরা কিছু ইউজ করতে চাও তো ইউজ করতে পারো, বাট আমার মনে হয় না যে হাতে ইউজ করলে কিছু হাতে বা কিছু কোনো ইরিটেশন হবে, কিছু হবে না। তোমরা এইভাবেও হাতেও কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি দুটো পার্টিশন করে নিচ্ছি। এবার চুলটা এই দিকটা আমি বেঁধে নেব। তো আমি এক একটা করে ছোট ছোট করে পার্টিশন নিয়ে ক্রিমটা লাগাবো। তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু চুলে স্ক্যাল্পে লাগানো চলবে না, স্ক্যাল্প থেকে 2 আঙ্গুল ছেড়ে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ভালোভাবে এইভাবে তোমাদেরকে প্রপার এইভাবে লাগাতে হবে, হালকা চুলটাকে টানতে হবে এইভাবে। তারপর পুরোটা ভালোভাবে আর একবার লাগিয়ে নিচ্ছি। তো আমি লাগিয়ে তারপর আমি ভিডিওটা অন করছি। কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা কিন্তু মাত্র তোমাদেরকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট তোমাদের কিন্তু চুলে রাখলে ম্যাসাজ করবো। 10 মিনিটের জন্য আমি এটা ছেড়ে দেবো। তারপর আমি স্ক্যাল্পে ম্যাসাজ করলাম। তো স্ক্যাল্পে মাত্র 5 থেকে 10 মিনিট তোমরা ম্যাসাজ করতে পারো। তারপর আমাদের কিন্তু হেয়ারটাকে স্টিম দিতে হবে। তো স্টিমের জন্য পার্লারে তো অনেক ধরনের জিনিস থাকে স্টিম দেওয়ার জন্য। আমার কাছে ফেস স্টিমার আছে আর একটা ক্যাপও আছে। তো এই দুটো যদি তোমাদের কাছে থাকে তো তোমরা খুব সহজে তোমরা স্টিম দিতে পারবে। আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কিন্তু গরম জলে একটা টাওয়েল ভিজিয়ে মাথার মধ্যে 5 থেকে 10 মিনিট রাখতে পারো। একটা ক্যাপ এন্ড ফেস স্টিমার, হালকা স্টিম দিলে হলো। আমি কিন্তু আজকে এই ক্যাপটা ইউজ করব। এই ক্যাপটাতে কিন্তু দেখতে পাচ্ছ এটা স্টিমটা, ঠিক আছে। এরকম প্লাগ আছে, এটা যে কোনো অ্যাপেই তোমরা পেয়ে যাবে। ফ্লিপকার্ট বলো, মিশো বলো, যে কোনো অ্যাপে তোমরা এই ক্যাপটা অ্যাভেলেবেল থাকে, তোমরা পারচেস করতে পারো। না হলে নর্মাল টাওয়াল দিয়ে যেভাবে বললাম আছে লাইটটা। তো এবার আমি ক্যাপটা ইউজ করব। পুচ্ছি ক্যাপটা আমি হলো। তারপর আমি এদিক করে এটা ক্যাপটা আমি টাইট করে নেব। সত্যি ভেতরটা স্টিম হচ্ছে, গরম। আমার কিন্তু হেয়ার স্পা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ক্রিমটা কিন্তু চুলের মধ্যে একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আর আমি এটা স্টিমও দিয়ে দিয়েছি। আর 20 মিনিটেরও বেশি হয়ে গেছে আমার চুলে রাখা। তো জলদি আমি ওয়াশ করে নিই। ওয়াশ করে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে তারপর তোমাদের কাছে রেজাল্টটা আমি আনছি। কারণ এটা কিন্তু এরকম হেয়ার স্পা করার পর এরকম হাওয়াতে কিন্তু চুলটা শুকাতে খুব সময় লাগে। আর চুলটা ওয়াশ করে হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে তারপর আমি আসছি। চলে এসেছি ফাইনাল রেজাল্টে। আর দেখো আমি চুলটা এখনো কম করিনি, জাস্ট আমি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ এত সুন্দর রেজাল্ট। চুলের ফসা দেখতে পাচ্ছ, একটুও লাগছে না, একটুও জট লাগছে না, দেখতে পাচ্ছ। তোমাদের কাছে আমি দেখছি,
পুরো সিল্কি স্মুথ। এই স্ট্রিক্সের সিরামটা ইউজ করছি। হালকা সিরামটা নিয়ে ভালোভাবে চুলটাতে লাগিয়ে নিতে, দেখো। তাহলে ঘরে বসে এত সুন্দরভাবে তুমি হেয়ার স্পা করতে পারবে। আর যত কিছু আমি প্রোডাক্ট ইউজ করেছি সব কিছুর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা পারচেস করতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করতে একদম ভুলো না। যখন আমি নিউ ভিডিও আপলোড করব তখনই সেই নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে, আর তুমি খুব সহজে আমার ভিডিও দেখতে পাবে। তাহলে আসি, বাই।